হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, শুধু শরীরটা একটু খারাপ। তো যাই হোক, আজকে দেখো বাটার চিকেন সবাই সব রকমভাবে বানায়। তো আমি যেভাবে বানাই তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো হয়। খুব কম জিনিস লাগে, যেগুলো আমাদের ঘরে সবারই থাকে। প্রথমে বাটার দিয়েছিলাম কড়ায়, তারপর একটু সাদা তেল দিলাম, তারপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এটাতে রসুন আদা কিচ্ছু লাগে না। তো সবাই অনেক কালার মালার দিয়ে বাটার চিকেন বানায়, অনেক কিছু থাকে, ফ্রেশ ক্রিম থাকে। এটাতে সেরকম কিছু লাগবে না। দেখো কড়াই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর প্রত্যেক দিন আমি পেঁয়াজটা কুচিয়ে দিই, আজকে আমি একটু বেটে দিয়েছি। আর এই যে তিনটে দেখালাম, কাশ্মীরি লঙ্কা, গোলমরিচ আর চিকেন মশলা, এই তিনটে জিনিস লাগবেই। আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাও সেরকমভাবে দেবে। আমরা একটু ঝালটা বেশি খাই, তাই আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। পেঁয়াজ বাটার মধ্যেও একটু কাঁচা লঙ্কা দিয়েছি। তো গোলমরিচ যেহেতু গোটা প্যাকেটটাই লাগবে, সেহেতু ঝালটাও বেশি হবে। তোমাকে মাংসটাও দেখিয়ে দিলাম। এবার মাংসটা, পেঁয়াজটা যে একটু লাল লাল হয়ে যাবে, তখন এই যে মাংসটা দিয়ে একটু নাড়তে থাকতে হবে, যেহেতু মাংসটা একটু ভাজা ভাজা করতে হবে। যখন আমি মার্কেটিংয়ের কাজ করতাম তখন ওই আমাদের কোম্পানিতে একজন ছিল রতনদা বলে, উনি এই বাটার চিকেনটা আমাকে বানিয়ে খাইয়েছিল। স্যারদের জন্য বানিয়েছিল, বাট আমরাও খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল। সেই দিন থেকে রেসিপিটা জেনে আমিও বাড়িতে বানাই, খুব ভালো হয়। দেখো গোলমরিচ আর চিকেন মশলাটা দিয়ে দিলাম, যাতে ওটা তলায় লেগে না যায়, সেই ধরে না যায়, জ্বলে না যায় মশলাটা। তার জন্য আমি একটু জল দিয়ে নাড়ছি। তোমরা একটু জল দিতে পারো। এই কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি পড়ে গেছে, হিসাব মতন হাফ চামচ দিলেই হতো। আমি যেহেতু প্যাকেট থেকে ডিরেক্ট দিচ্ছিলাম, তার জন্য পড়ে গেছে। তার জন্য কালারটাও দেখবে বেশ একটু স্পাইসি কালার আসবে। এটা একটু ব্ল্যাকিশ কালারটা আসে বাটার চিকেনের, যেহেতু কষতে 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 পুরো ব্যাপারটা কালো হয়ে যায়, আর সুন্দর টেস্ট হয়। একদিন তোমরা খেয়ে দেখো, এটা দেখবে তোমাদেরও ফেভারিট হয়ে যাবে। আমাদের ঘরে সবাই এটা খুব পছন্দ করে। তো যাই হোক, ওটা দিয়ে এবার আমি ঢেকে দিলাম। এরপর দেবো গরম মশলা। দেখো এখনই অল্প অল্প আমার কালার এসে গেছে। তো কিছু যখন খেতে ভালো লাগে না, বেশ ঝাল ঝাল লাল লাল চিকেন খেতে ইচ্ছা করে, তখন সবসময় ঝাল ঝাল লাল লাল চিকেনের ঝোল খেতে কি ভালো লাগে, একটু এরকম বাটার চিকেন করবে। যেহেতু এখানে আমি বাটারটা কম দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি বলে, তোমরা এখানে এটা পুরোটা বাটারেও করতে পারো। তো এখানে আরেকটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর একটুখানি চিনি দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে, ভিডিওটা নেওয়া হয়নি আমার। আর বাকি যে চিকেন মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না।